আমাদের মোবাইলে কিন্তু স্টোরেজ প্রবলেম সকলেরই হয়, ঠিক আছে। তো যারা আমরা মানে অ্যান্ড্রয়েড ইউজ করি, ঠিক আছে, যারা একটু কম দামি অ্যান্ড্রয়েড ইউজ করি তাদের কিন্তু স্টোরেজ প্রবলেম হতে থাকে, তার ফলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু মানে মোবাইলটা স্লো হয়ে যায়, ঠিক আছে, আপনি জানেন নিশ্চয়ই। তো যখন আমাদের র্যাম রোম ফুল হয়ে যায় তখন কিন্তু আমাদের মোবাইল অনেক স্লো হয়ে যায়। তো আজ আমি আপনার সঙ্গে এমন একটা টিপ শেয়ার করতে চলেছি যেটার মাধ্যমে কিন্তু আপনার আবার মোবাইল ফাস্ট হয়ে যায়। যে সমস্ত ভিডিও অডিও যেগুলো আপনার অযথা পড়ে আছে আপনার ফোনের মধ্যে, সেগুলো যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা কী হবে, আবার খালি হয়ে যাবে র্যাম রোম, তাহলে কিন্তু মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আজ কীভাবে করবেন সেটা যদি আপনি একটা একটা করে ডিলিট করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক। তার জন্য আমি আপনার সঙ্গে এমন একটা টিপ শেয়ার করতে চলেছি যেটার মাধ্যমে আপনি ওয়ান ক্লিকেই সমস্ত কিছু ডিলিট করতে পারবেন, ঠিক আছে, যেগুলো আপনি চান। তো যেগুলো চান না সেগুলো না, যেগুলো চান সেগুলো ওয়ান ক্লিকে আপনি ডিলিট করতে পারবেন। তো কীভাবে করবেন সেটার জন্য ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকল খুবই ভালো আছেন। আমি হলাম আপনার বন্ধু বলরাম মণ্ডল এবং আমার চ্যানেলে আমরা সকল জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু কাজে না বললে নয়, প্রতি ভিডিও বলে থাকি, আপনি এই ভিডিওতে যদি আমাদের নতুন হয়ে থাকেন সেটা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি তাহলে প্রেস করে নিন, অল সেট করে নিন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বলতে আজকে ভিডিওটা শুরু করা যাক। করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু সিম্পলি পেয়ে যাবো প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন একটা অ্যাপ্লিকেশনের নাম। অ্যাপ্লিকেশনটার নামটা হচ্ছে অ্যাপ ড্রপ, ঠিক আছে, অ্যাপ ড্রপ লিখে দিন। অ্যাপ ড্রপ বাল্ক আনস্টলার, ঠিক আছে, আনস্টলার এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এই যে প্রথমে পেয়ে যাচ্ছেন যে অ্যাপটি অ্যাপ ড্রপ বাল্ক আনস্টলার। সো এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই অ্যাপটির বিষয়ে কিন্তু অনেকে এখনও জানেন না। সো এই অ্যাপটি 4.7 MBর মতো সাইজ আছে, বেশি বড় নেই, ঠিক আছে। 50K প্লাস ডাউনলোডস আছে। সেই অ্যাপটির বিষয়ে অনেকে কিন্তু জানেন না, সেই জন্য কিন্তু এখন পর্যন্ত ডাউনলোডস কম আছে, ঠিক আছে। তো সেই ডিটেলস করলে ও সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপটির, ঠিক আছে। 3.7 রেটিং আছে। তো এবার এর ইন্টারফেসগুলো আমরা দেখে নেব এখান থেকে। 4.7 MBর মতো সাইজ আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং খুব সহজেই কিন্তু একসঙ্গে আপনার মানে ফাইলগুলো আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন তার জন্য আমি মানে ওর ইন্টারফেসগুলো দেখিয়ে দিই। তো দেখুন ওর ইন্টারফেস, সেখানে যে ইনস্টল আনইনস্টল সমস্ত অ্যাপ আপনাকে দেখিয়ে দিল। এখান থেকে আপনি যে কোনো অ্যাপ যদি আপনি ইনস্টল করতে বা যে কোনো অ্যাপ যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে কিন্তু করতে পারেন এখান থেকে, ঠিক আছে। সুইচ টু গ্রিড ভিউ, এখান থেকে কিন্তু আপনি যে কোনো মানে গ্রিড ভিউয়ের যে কোনো অ্যাপের সাইজগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। কোন অ্যাপটা আপনি আনইনস্টল করতে চান, কোনটা বেশি হয়ে গেছে সাইজ, যেটা আপনার বেফালতু অ্যাপ, সেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন দেখে। সার্চ অ্যাপ কুইকলি অ্যান্ড ইজিলি, এখান থেকে যে কোনো অ্যাপকে আপনি খুব সহজে সার্চ করতে পারেন এবং কুইকলি হবে, ঠিক আছে, এবং খুব সহজ। তারপর আছে এখানে দেখুন সমস্ত অ্যাপের সাইজ A to Z অনুযায়ী একদম মানে আপনি করতে পারবেন, বুঝতে এই ইন্টারফেসগুলো দেখে খুব সহজ একটা অ্যাপ। এবং দেখুন এখানে অ্যাপ পেয়ে যাবেন, তার সঙ্গে আপনি আরও কিছু এখানে পেয়ে যাবেন। সেখানে ব্রাউজার ইন বিউটি ডার্ক মোড, এখানে ডার্ক মোড করতে পারবেন অ্যাপটির মধ্যে, ঠিক আছে। এখানে আছে ইভেন মোর অ্যাডভান্স ফিচার্স অ্যাভেলেবেল, আরও অ্যাডভান্স ফিচার্স কিছু আছে এর মধ্যেই, ঠিক আছে। এবং আরও কিছু বলে দিই, সেটা হচ্ছে আপনি আপনার এই অ্যাপের মধ্যে দেখতে পাবেন আপনার যেমন ধরুন আপনার ইয়েতে ফাইল ম্যানেজার দেখায়, ঠিক আছে। সমস্ত ফাইল কিন্তু এখানে আলাদা আলাদা দেখাবে, ঠিক আছে। ধরুন আপনার MX প্লেয়ারের ফাইল বলুন বা আপনার হোয়াটসঅ্যাপের ফাইল বলুন, সমস্ত কিন্তু আলাদা আলাদা দেখাবে এবং সেগুলো আপনি একসঙ্গে ডিলিট করতে পারবেন। সো এই অ্যাপটির সুবিধা কিন্তু অনেক আছে। তো এই অ্যাপটি আপনি যদি ইউজ করেন তবে কিন্তু বুঝতে পারবেন এর বিষয়টা, ঠিক আছে। সো অ্যাপটি অবশ্যই দেখুন। ভিডিওটি এই ভিডিওটি আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে হবে এবং যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত ভিডিও টিপগুলো সবার আগে পেতে পারে। যদি পরবর্তীকালে এরকম ভিডিও টিপস আপনি আবার পেতে চান তাহলে জানেন কী করতে হবে। দেখা পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।